এটা হচ্ছে জন্মাষ্টমীর দিনের সকালবেলার ব্লগ। তো দেখো এখানে সকালবেলায় আমি তালের খোসাটা ছাড়িয়ে তাল শাঁসটা বের করে নিচ্ছি। যেহেতু আজ বাড়িতে তালের অনেক কিছু পদই রান্না হবে, তো তার জন্য অনেকটা পরিমাণেই তাল শাঁস বের করতে হচ্ছে। আর এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ, তাই এটা ভোর ভোরে আমি করে নিয়েছি। এই দেখো তালের কতটা শ্বাস বেরিয়েছে। এরপর আমি এটা একটা অন্য জায়গায় ঢেলে নিলাম। তো প্রথমে আমি তালের যে বড়াগুলো বানাবো তার জন্য নিয়ে নিচ্ছি বেশ খানিকটা সুজি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ময়দা আর দিয়ে দিয়েছি মৌরি। যেহেতু ভগবানের প্রসাদে নুন দিতে নেই তাই নুন দিইনি। আর দিয়েছি গুড় আর তালের পাল্পটা। এটা আমি কাঁচা অবস্থায় দিয়েছি, তোমরা চাইলে গুড় দিয়ে ফুটিয়ে তারপরও দিতে পারো। তো পরিমাণ মতো দিয়ে দেবে। আমাদের যেহেতু একটু অল্প পরিমাণেই বড়া করা হবে, তাই অল্প পরিমাণেই আমরা সবকিছু নিয়েছি। তো তোমাদের বাড়িতে যেরকম সদস্য আছে সেরকম তোমরা বানাবে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। তো এবার এটা আমি ভালো করে হাতে করে মেখে নেব। বেশ খানিকটা সময় নিয়ে মাখতে হবে এবং মাখার পর কিছুক্ষণ রেখে দিলে বেশ ভালো হয়, কারণ যেহেতু সুজি আছে ভালো করে ফুলে যাবে। এরপর মা কড়াইয়ে বড়াগুলো দিয়ে ছেঁকে নিচ্ছে। এরপর আমি চলে এসেছি তালের যে মালপোয়া বানাবো তার প্রস্তুতি নিতে। তো প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সুজি, ময়দা আর যে তালের শাঁস আছে ওইটা। আর এরপর আমি এটাকে একটু ভালো করে জল দিয়ে ভালো করে মেখে নেব। তালের মালপোয়া বানানো অনেকটা ওই তালের বড়া বানানোর মতোই, শুধু একটু মিশ্রণটা একটু মানে কি বলবো, ঝোল ঝোল ধরনের হবে। তো এরপর দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি গুড়। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী গুড় দেবে। আমরা যেহেতু একটু কম মিষ্টি খেতে পছন্দ করি তাই একটু অল্প পরিমাণে গুড় দিয়েছি। তো দেখো এটাও তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি এখানে মেখে নেব তালের যে লুচি হবে সেটা। জন্মাষ্টমীর দিন খুবই ব্যস্ত ছিলাম, তো তাই তোমাদের সাথে যতটুকু পেরেছি ততটুকুই ক্লিপ শেয়ার করেছি। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ এই দিন আমাদের বাড়িতে গোপালের যে ভোগ রান্না হয়, ভোগ রান্নার পাশাপাশি বালক সেবারও আয়োজন ছিল, তো সেদিকেও রান্না বান্না করতে হয়েছে, তাই অত ভালো করে ক্লিপ নিতে পারিনি। তো বাকিটা তোমাদের সাথে আমি নেক্সট পার্টে শেয়ার করছি। টাটা।